তো দেখেন, আশা করি এইটুকুর মধ্যে আপনারা ভলিউমটা একেবারে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ভলিউম নিয়ে আর কোনো কনফিউশন নাই। দেখছেন ভলিউমও বাড়তেছে, মার্কেটও আপের দিকে যাইতেছে। দেখছেন এখানে আপনি কিন্তু অনায়াসে কিন্তু একটা ট্রেড কিন্তু নিতে পারতেন। আর অবশ্যই মার্কেট স্ট্রাকচার ফলো করতে হবে। মার্কেটটা কিভাবে তৈরি হয়, আপনাদের সামনে চার্টটা কিভাবে শো হয়, এই জিনিসটাই আমি এই ক্লাসের মধ্যে আপনাদেরকে এই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। ভলিউম হইতেছে একটা আপনার লেকি লেকি শেকি শেকি টাইপের একটা ইন্ডিকেটর, বুঝতে পারছেন? যখনই নাকি এইখান থেকে প্রপার ওয়েতে একটা ব্রেক দিছে, আমি এইখান থেকে আপের দিকে একটা এন্ট্রি নিয়েছি। দেখেন ট্রেড দেখছেন, ডিপ একটা শিওশট একটা এন্ট্রি হয়েছে। ধরেন সাপোজ এইখান থেকে এই দিকে যদি ব্রেক দেয় মার্কেট, তাহলে আমি ডাউনের দিকে এন্ট্রি নিব। আর হইতেছে মার্কেট যদি আপনাকে এইখান থেকে যায়, যদি এই দিকে যদি ব্রেক দেয় মার্কেট, বুঝছেন? কিন্তু এই দিকে যদি ব্রেক দেয় মার্কেট, তাহলে আমি উপরের দিকে এন্ট্রি নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা শিখব ভলিউম কি এবং ভলিউম কিভাবে কাজ করে। আপনি যেই ট্রেডিং করেন না কেন, আপনাকে অবশ্যই ভলিউম ইন্ডিকেটরটা সম্পর্কে জানা উচিত। আমি জানি না কেন মানুষ এটা নিয়ে কম কথা বলে, বাট আজকের এই ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ করেন, ধরেন আপনি শুধু জানেন ভলিউম একটা শব্দ, এটা কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয় মার্কেটে, আপনি কিছুই জানেন না, তারপরেও আপনি ভলিউমের উপর মাস্টার হয়ে যাবেন যদি এই ক্লাসটা আপনি সম্পূর্ণ করেন। তো চলেন দেখা যাক যে ভলিউম জিনিসটা কি। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখেন কি পরিমাণে ট্রেড হইতেছে মার্কেটে, এটাই হইতেছে ভলিউম। মানে একটা মার্কেটে কি পরিমাণে বাই হইতেছে, কি পরিমাণে সেল হইতেছে, এই জিনিসটার সমন্বয়ে কি পরিমাণে ট্রেড হইতেছে, এটাই হইতেছে ভলিউম। আমি আপনাদেরকে আপেলের উদাহরণ দিয়া আমাদের মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা বুঝাইছিলাম। তো আজকে একটা ধরেন হইতেছে আপনার গিয়ে যে কোম্পানির হইতেছে 100টা শেয়ার আছে যে কোম্পানির। মানে আমি সাপোজ এটা দিয়ে আপনাদেরকে বুঝাই, ধরেন আপেল আপনি টাকা দিয়ে কিনতেছেন, মানে কি টাকার বিনিময়ে আপনি আপেল নিতেছেন, তাই না? তো এইখানে যখন কি ইউরো ইউএসডি দুইটা কারেন্সি থাকে, একটা কারেন্সির বিনিময়ে আপনি আরেকটা কারেন্সি কিনেন, এইটাই হইতেছে আমরা অনলাইনে ট্রেডিং করি। তো ধরেন এইখানে একটা কোম্পানির শেয়ার দিয়ে আমি সিম্পলভাবে আপনাদেরকে বুঝাই, তারপরে একেবারে মার্কেটে যায় আমি বুঝাবো যে একেবারে সব মার্কেটে কিভাবে আপনারা ভলিউম দেখা মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারেন। ধরেন সাপোজ এজে নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানি মার্কেটে এন্ট্রি নিছে রাত 12টার সময়। ওরা অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা 100টা শেয়ার বিক্রি করব। এখন আপনারা যারা আছেন তারা আমাদের থেকে শেয়ারগুলো কিনতে পারেন। দেখেন রাত 12টার সময় আপনার গিয়ে 12টা থেকে 1টার ভিতরে পার্সন এ আপনার গিয়ে 5টা শেয়ার কিনছে, তারপরে পার্সন বি 10টা শেয়ার কিনছে। মোট কয়টা শেয়ার বেচা কিনি হয়েছে এজ এ কোম্পানির? 15টা। তারপরে পার্সন সি আপনার গিয়ে 8টা শেয়ার কিনছে। এখন টোটাল কয়টা শেয়ার বেচা কিনি হয়েছে? 23টা শেয়ার। তারপরে ধরেন পার্সন ডি আপনার গিয়ে আরো 7টা শেয়ার কিনলো, তাহলে এখন কয়টা শেয়ার বেচা কিনি হয়েছে মার্কেটে? এই যে 12টা থেকে 1টা পর্যন্ত আপনার গিয়ে 30টা শেয়ার। তারপরে ধরেন পার্সন ই 12টা শেয়ার কিনলো, তো এখন 42টা শেয়ার বেচা কিনি হয়েছে। তো আপনার গিয়ে 12টা থেকে 1টার ভিতরে টোটাল কয়টা শেয়ার বেচা কিনি হয়েছে কিনছে, তা হইতেছে আপনার গিয়ে 42টা। ধরেন 42টা শেয়ার বেচা কিনি হয়েছে আপনার গিয়ে 12টা থেকে 1টার মধ্যে আপনার গিয়ে 42টা শেয়ার বেচা কিনি হয়েছে। তো 42টা শেয়ার যেহেতু বেচা কিনি হয়েছে, তো এটা ধরেন হইতেছে এরকম একটা ভলিউমের একটা কাটা শো হইবে আপনার সামনে। তো এইটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনাকে 12টা থেকে 1টা পর্যন্ত এই ভলিউমের এই রাউন্ডটা আপনার সামনে শো হয়েছে। 1টা থেকে আপনার গিয়ে 2টা পর্যন্ত আরেক ঘন্টার আরেকটা ক্যান্ডেল, তাই না? এ যে কোম্পানির পার্সন এ যে 5টা শেয়ার কিনছিল, ও এখন আরো 7টা শেয়ার কিনলো। তো আরো 7টা শেয়ার কিনলো, তাহলে এই যে 7টা শেয়ার যে কিনলো, তো আপনার গিয়ে ভলিউমটা ধরেন এই যে এরকম ভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ধরেন ও 7টা শেয়ার কিনছে, তো 7টা শেয়ার কেনার পরে আপনার গিয়ে রাত 1টা থেকে 2টার যেই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে 7টা শেয়ার কাউন্ট হবে। তো ধরেন আপনার গিয়ে পার্সন বি আরো 6টা শেয়ার কিনলো, তো 7টা আর 6টা কয়টা? 13টা। তো আপনার গিয়ে এই ভলিউমের মধ্যে 13টা শেয়ার বেচা কিনি হয়েছে আপনার গিয়ে। তো দেখেন তারপরে ধরেন হইতেছে পার্সন সি আপনার গিয়ে আরো 9টা শেয়ার কিনলো, তো আপনার গিয়ে 13টা আর 9টা কয়টা? আপনার গিয়ে 22টা শেয়ার বেচা কিনি হয়েছে। ধরেন 22টা শেয়ারের ভলিউমটা ধরেন এরকম ভলিউমটা আস্তে আস্তে বাড়তেছে। তারপরে ধরেন হইতেছে পার্সন ডি আরো 11টা শেয়ার কিনলো, তো তাহলে আপনার গিয়ে 33টা শেয়ার হইতেছে আপনার গিয়ে এখানে। তো 33টা শেয়ারের ভলিউম ধরেন হইতেছে যে এরকম একটা ভলিউম হবে। ভলিউমটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। তো ধরেন হইতেছে পার্সন ই আপনার গিয়ে 8টা শেয়ার কিনলো, বুঝলেন?
আরো 8টা 33টা আর 8টা কয়টা আপনার কি 41টা শেয়ার ধরেন, এই ভলিউমটা ধরেন হইতেছে আপনার কি এরকম একটা ভলিউম হইলো আপনার সামনে 41টা শেয়ার ধরেন এরকম একটা ভলিউম হইলো, বা এইটার থেকে যদি বেশি হয় তাহলে এটার থেকে বড় হয়ে যাবে। তো সাপোজ এখন দেখেন এইখানে টোটাল কি হয়েছে, এখানে সবই কিন্তু বাই হয়েছে, তাহলে এইখানে যে ক্যান্ডেলটা হবে এটা তো একটা বায়ার্স ক্যান্ডেল হবে, তাই না? আপনি দেখেন এখানে কিন্তু একটা বায়ার্স ক্যান্ডেল হবে, এই যে আপনার কি একটা থেকে দুইটার মধ্যে, তারপরে আপনার কি এই যে দেখেন 12টা থেকে একটার মধ্যে এইখানে তো একটা বায়ার্স ক্যান্ডেলই হবে। এরকম মার্কেটটা কিভাবে তৈরি হয় এইটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তারপরে ধরেন আপনার কি 2টা থেকে 3টার মধ্যে, হ্যাঁ আপনার এই যে দেখেন পারসন এ আপনার গিয়ে টোটাল কয়টা শেয়ার কিনছিল, 12টা শেয়ার কিনছিল। ধরেন সাপোজ এই 12টা শেয়ার থেকে আপনার গিয়ে 5টা শেয়ার বিক্রি করে দিল, এই যে 5টা শেয়ার যে বিক্রি করলো তাহলে ওর কাছে থাকবে হইতেছে 7টা শেয়ার। ধরেন সাপোজ এইখানে এটা নাই গা, এটা ধরেন আমি লিখছিলাম এটা নাই গা, পারসন এ আপনার গিয়ে কি করলো, রাত যে 2টা থেকে 3টার যে সময়টা এই সময়টার মধ্যে ও 12টা শেয়ার থেকে ও 5টা শেয়ার বিক্রি করে দিল। তারপরেও আপনার গিয়ে ভলিউম কোনোদিনও কমে না, বাড়তেই থাকে বাড়তেই থাকে। তো ধরেন 12টা শেয়ারের থেকে 5টা শেয়ার ও বিক্রি করে দিয়েছে, তাহলে ধরেন 5টা এই যে বিক্রি যে করছে এইখানে কিন্তু একটা রেড টাইপের এরকম একটা ক্যান্ডেল হবে, যেহেতু এইখানে সেল হইতেছে, তারপরে ভলিউম হইতেছে 5টা, তারপরে ধরেন হইতেছে পারসন বি আরো 5টা শেয়ার কিনলো, তারপরে আপনার গিয়ে 5টা শেয়ার বিক্রি করছিল, আরেকজন 5টা শেয়ার কিনছে। তো আপনার গিয়ে এখন এইখানে একটা মানে এরকম একটা ছোট টাইপের একটা ক্যান্ডেল হয়ে যাবে, এইখানে কোনো ক্যান্ডেলই থাকবে না, হয়তো বা রেড কালার থাকবে, বাট একেবারে মানে একেবারে ডোজি টাইপের একটা ক্যান্ডেল থাকবে। তো ধরেন আপনার গিয়ে আরো 5টা শেয়ার বিক্রি করছে, তারপরে ধরেন আরো 5টা শেয়ার কিনছে ধরেন, তাহলে এইখানে ভলিউম হবে কি 10টা শেয়ারের। আপনি ধরেন 5টা শেয়ার বিক্রি করছেন, এইটাও ভলিউমের মধ্যে কাউন্ট হবে। আপনি যদি আরো 5টা শেয়ার কিনেন এইটাও ভলিউমের মধ্যে কাউন্ট হবে, যে আপনার টোটাল মানে টোটাল বাই সেল হয়েছে কতটুকু, এইটাই হইতেছে ভলিউম। এই যে আপনি 5টা শেয়ার বিক্রি করলেন এইটাও ভলিউমে যুক্ত হবে, পরবর্তীতে আপনি যদি 5টা শেয়ার যদি কিনেন এইটাও ভলিউমে যুক্ত হবে। তো আপনি ধরেন হইতেছে সাপোজ এইখানে আপনার গিয়ে টোটাল ভলিউম হয়েছে আপনার গিয়ে 50, এখানে আপনার গিয়ে বাই হয়েছে হইতেছে আপনার গিয়ে 20টা শেয়ার, আর হইতেছে আপনার গিয়ে সেল হয়েছে আপনার গিয়ে 30টা শেয়ার, টোটাল 50টা শেয়ার বাই সেল হয়েছে। তাহলে ধরেন এই যে আপনার গিয়ে 50টা শেয়ার বাই সেল হইল, তো আপনার এইখানে বাই হয়েছিল আপনার গিয়ে 20টা আর সেল হয়েছিল 30টা, তাহলে এই যে 10-এর যে একটা ব্যবধান 20 এবং 30-এর মধ্যে, এই 10 ব্যবধানই হবে আপনার কি একটা সেলার্স ক্যান্ডেল, এরকম ছোট একটা সেলার্স ক্যান্ডেল হবে। এন্ড এই ভলিউমটা হবে হইতেছে এই যে দেখেন 3 নাম্বার ক্যান্ডেলের ভলিউম হবে এরকম একটা বড় একটা ভলিউম হবে। টোটাল মানে 50টা শেয়ার বাই সেল হয়েছে, মানে রাত 3টা থেকে 4টার মধ্যে আপনার গিয়ে ধরেন বাই হয়েছে 80টা শেয়ার এবং সেল হয়েছে 70টা শেয়ার। এইখানে সেল কিন্তু কম হয়েছে 70টা শেয়ার, আর বাই হয়েছে আপনার গিয়ে 80টা শেয়ার। এই যে $10 যে বেশি বাই হইলো, এই $10 জন্য এইখানে মার্কেটে হবে একটা গ্রিন ক্যান্ডেল এরকম। এন্ড আপনার গিয়ে এই যে দেখেন 70টা এবং 80টা মিলায় কয়টা হয়েছে আপনার গিয়ে আপনার 150টা শেয়ার বাই সেল হয়েছে কিন্তু মার্কেটে। তাহলে এইটার ভলিউমটা দেখেন এরকম, তাহলে দেখেন এই যে আপনার, তাহলে দেখেন এই যে 3টা থেকে 4টা পর্যন্ত যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের ভলিউম হবে এরকম বড়, সবগুলার থেকে বড় হবে, কারণ এখানে 150 শেয়ার বাই সেল হয়েছে। তো দেখেন এরকমই তো আপনারা দেখবেন, কিন্তু ভলিউম জিনিসটা কিন্তু এরকমই আপনারা দেখবেন মার্কেটে। তো দেখেন আশা করি এইটুকুর মধ্যে আপনারা ভলিউমটা একেবারে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, ভলিউম নিয়ে আর কোনো কনফিউশন নাই। মার্কেটটা কিভাবে তৈরি হয়, আপনাদের সামনে চার্টটা কিভাবে শো হয়, এই জিনিসটাই আমি এই ক্লাসের মধ্যে আপনাদেরকে এই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এখন আপনাদের বিষয় হইতেছে যে আপনারা কিভাবে প্রেডিক্ট করবেন, কিভাবে যে মার্কেট কখন উপরের দিকে যাবে কখন নিচের দিকে যাবে। তো দেখেন এইখানে দেখেন ভলিউমের রিজেকশনটা আপনাদেরকে এইখানে দেখায়। ধরেন রাত 9টার সময় আপনার গিয়ে মার্কেটটা উপরের দিকে যাইতেছে, শেয়ারের প্রাইস হইতেছে $40 কইরা, মার্কেটটাও যাইতেছে উপরের দিকে, আর আপনার গিয়ে ভলিউমও বাড়তেছে। ওই যে আমি মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা যারা করেন নাই তারা এখনই কইরা নেন। ওই যে আমি যে আপনাদেরকে যে বুঝাইছিলাম যে একটা বাজারে ধরেন আপেলের দাম 120 টাকা কেজি কিনা বেচা হইতেছে, তারপরে অনেক মানুষ আপেল কিনতেছে, মানে এখনো গ্রাহকের চাহিদা আছে আপেল কিনার, 120 টাকা থেকে 150 টাকা কেজি করে দিল দোকানদাররা,
তারপরেও আপেল আরো বেশি কিনা হইতেছে, তার মানে কি আপনার কি 150 থেকে 160 170-এ যাওয়ার সম্ভাবনা আছে। এখনো যেহেতু অনেক বেচা হইতেছে আপেল, তো এরকমই হইতেছে ভলিউমের বিষয়টা। ধরেন সাপোজ আমি যদি এইখানে আপনাকে ড্রয়িং করে যদি দেখাই আপনাদেরকে, ধরেন সাপোজ মার্কেট এরকম ভাবে আপের দিকে যাইতেছে, এন্ড এইখানে আপনার গিয়ে ভলিউমের ক্যান্ডেলটাও আপনার গিয়ে এই ক্যান্ডেলের নিচে যে ভলিউমটা আসছিল এই ভলিউমটা এরকম, এই ক্যান্ডেলের নিচের ভলিউমটা আপনার গিয়ে এরকম, এই ক্যান্ডেলের নিচের ভলিউমটা আপনার গিয়ে এরকম। তার মানে কি আপনার কি কিনা বেচা বেশি হইতেছে বলেই তো আপনার কি ভলিউম বাড়তেছে। আর যেহেতু গ্রিন ক্যান্ডেল এইখানে তৈরি হইতেছে, তার মানে বাই বেশি হইতেছে। যখন নাকি বাই বেশি হবে মার্কেট উপরের দিকে যাবে, আবার ভলিউমও বাড়তে থাকবে, তার মানে মার্কেট আরো বেশি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ধরেন এইখানে স্ট্রাকচারটা এরকম হইতেছে, ধরেন মার্কেট এরকম ভাবে উপরের দিকে যাইতেছে ঠিকই, বাই হইতেছে ঠিকই, বাট প্রথম ক্যান্ডেলের ভলিউম হইতেছে এরকম, দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম হইতেছে এরকম, তৃতীয় ক্যান্ডেলের ভলিউম হইতেছে এরকম। তো আপনার কি এইখানে কি হইতেছে, মার্কেট উপরের দিকে যাইতেছে, বাই বেশি হইতেছে ঠিক আছে, বাট এইখানে আপনার গিয়ে কিনা বেচাটা কিন্তু কমে আসতেছে, যার কারণে নাকি ভলিউমও কমে আসতেছে। তো যখন নাকি মার্কেটে আপনার কি গ্রাহক কমে আসবে বা হইতেছে আপনার কি বায়ার্স এবং সেলার্স কমে আসবে, তার মানে কি এইখানে শুধু বায়ার্স, এখনো সেলার্স এন্ট্রি নিতেছে না, যার কারণে নাকি এইখানে গ্রিন ক্যান্ডেল হইতেছে। তো আপনার কি যখন নাকি আপনার কি ভলিউম কমতে থাকবে মার্কেট উপরের দিকে উঠতে থাকবে, তার মানে মার্কেট বেশিক্ষণ আর উপরের দিকে উঠবে না, এখনই সময় মার্কেটের নিচের দিকে চলে আসার, কারণ এখানে ভলিউম কমা যাইতেছে বাট মার্কেট উপরের দিকে উঠতেছে। মার্কেট কি বায়ার সেলার ছাড়া কি বাই সেল না হইলে কি মার্কেট কি আরো কি অনেকক্ষণ কি উপরের দিকে কি উঠবে, কখনোই উঠবে না। এজন্যই আপনাকে যখন নাকি দেখবেন যে মার্কেট উপরের দিকে যাইতেছে এবং ভলিউম কমে আসতেছে, তার মানে ওই ট্রেন্ডটা বা ওই আপ ট্রেন্ডটা আপনাকে বেশিক্ষণ সাস্টেন করবে না। আর আপনারা ট্রেন্ডি মার্কেট সম্পর্কে আরো ভালোভাবে যদি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখেন, এইখানে বিস্তারিত ট্রেন্ডি মার্কেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো মার্কেট যখন কি আপ ট্রেন্ডে আরো যাইতেছে বাট ভলিউম ডাউনের দিকে আসছে, তার মানে মার্কেট এই আপ ট্রেন্ডটা বেশিক্ষণ সাস্টেন করবে না বা বেশিক্ষণ মার্কেট আরো উপরের দিকে যাবে না। তো দেখেন তারপরে আপনাকে এইখানে সেলার্সের ক্ষেত্রে কিরকম, ধরেন মার্কেট এরকম ভাবে নিচের দিকে নামতেছে, তার মানে কি এইখানে সেলার্স বেশি বলেই তো এখানে আপনার কি রেড ক্যান্ডেল হইতেছে। ধরেন এইখানে ভলিউমটা এরকম, আপনার প্রথম ক্যান্ডেলের ভলিউমটা এরকম, দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউমটা এরকম, তৃতীয় ক্যান্ডেলের ভলিউমটা আপনার কি এরকম। তার মানে এইখানে কি হইতেছে আপনার কি মার্কেট নিচের দিকে নামতেছে, মানে সেলার্স বেশি আছে এইখানে, আবার বাই সেলও বেশি হইতেছে, মানে বায়ার্স এইখানে কম আবার সেলার্স এইখানে বেশি। আবার এইখানে আপনার কি টোটাল বায়ার্স সেলার্স মিলায়া আস্তে আস্তে খালি কি বাড়তে আছে বাড়তে আছে, তার মানে কি এখানে সেলার্স বেশি পরিমাণে বাড়তেছে, যার কারণে নাকি এখানে সেলার্স ক্যান্ডেল হইতেছে, বায়ার্স কম পরিমাণে বাড়তেছে, তার মানে এখানে তার কারণে তো এখানে সেলার্স ক্যান্ডেল হইতেছে। আবার ভলিউমও বাড়তেছে, তার মানে কি সেলার্স এইখানে আরো বেশি এন্ট্রি নিতেছে, তার মানে এই যে ডাউন ট্রেন্ড মার্কেটটা চলতেছে, মার্কেটটা ডাউনের দিকে যাইতেছে, এটা আরো কিছুক্ষণ ডাউনের দিকে যাবে, বুঝতে পারছেন। তো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মার্কেট যখন ডাউনের দিকে যাবে, ভলিউম যদি আরো বাড়ে, মানে ভলিউমও বাড়তেছে মার্কেট যাইতেছে ডাউনে, তার মানে মার্কেট আরো ডাউনের দিকে যাবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ভলিউম যাইতেছে আপে, আপনার গিয়ে মার্কেটও যাইতেছে আপে, তার মানে আরো বেশিক্ষণ আপের দিকে যাবে। আবার ভলিউম যাইতেছে ডাউনে, মার্কেট যাইতেছে আপে, তার মানে মার্কেট বেশিক্ষণ আপের দিকে যাবে না। আবার সেম ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে আপনাকে ধরেন এরকম ভাবে মার্কেট ডাউনের দিকে নামতেছে, তো আপনাকে প্রথম ক্যান্ডেলের ভলিউমটা ধরেন হইতেছে এরকম, এরকম বড় একটা ভলিউম, তারপরে আপনাকে ভলিউম আস্তে আস্তে কমে আসতেছে, তার মানে কি আপনার কি এইখানে সেলার্স আসছে বিদায় কিন্তু মার্কেট ডাউনে যাইতেছে, বাট এইখানে আপনার কি বায়ার্স ওই পরিমাণে নাই এন্ড সেলার্সও কিন্তু কম, কম বিদায় আপনার কি ভলিউম এখানে কমে আসতেছে। তো যখন নাকি মার্কেট নিচের দিকে যাবে আবার ভলিউমও কমে আসবে, তার মানে মার্কেট বেশিক্ষণ নিচের দিকে যাবে না। এটা হইতেছে সিম্পল একটা বিষয়, তারপরেও আমি এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইলাম, তারপরেও যদি না বুঝেন ভাই তাহলে আমার কপালে বাড়ি না আপনার কপালে কি আছে তা আল্লাহ মাহবুব জানে। আশা করি আপনারা এই বিষয়টা মানে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে ভলিউম যে কিভাবে তৈরি হয় মার্কেটে, মার্কেটটা কিভাবে তৈরি হয়। তো আমি এখন মার্কেটে যদি চলে যাই, তো আমি দেখেন এই যে দেখেন আমি এখানে অ্যানালাইসিস করছিলাম, ট্রেডও করছিলাম, ট্রেডগুলো উইনও হয়েছিল, এগুলো আমি আবার আমাদের পাবলিক চ্যানেলের মধ্যে শেয়ার করি। এই যে দেখেন আপনার গিয়ে বিগত দিনে যারা নাকি আমাদের মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা দেখেন নাই তারা কিন্তু অনেক বড় মিস করছেন। দেখেন মার্কেট স্ট্রাকচার ফলো কইরা আমি যতগুলো ট্রেড নিছি
আপনারা এইখানে যদি দেখেন, এই যে দেখেন এই ট্রেডটা নিছিলাম আমি মার্কেট স্ট্রাকচার ফলো করে। এই দেখেন এইখানে ভিডিও লিঙ্ক নিচে আমি দিয়ে দিছি যে এই ট্রেডটা নেওয়া হয়েছে। এই যে এই ভিডিওতে যা বুঝাইছি তা দেখে এই ট্রেডটা নেওয়া হয়েছে। তো আপনার কি এই যে দেখেন আমাদের ফরেক্সের গ্রুপে যদি যাই, এই দেখেন এই ট্রেডটা মার্কেট স্ট্রাকচার ফলো করে, এই যে দেখেন এইখানে আমি ট্রেড দিছি। তারপরে এই যে দেখেন ডিপ শিওর শর্ট, দেখছেন কি পরিমাণে মার্কেট ডাউনের দিকে গেছে। তারপরে এইখানে যদি দেখেন আপনারা, এই দেখেন এইখানে আরো এই যে দেখেন এগুলো আমাদের রিস্ক ফ্রি ট্রেড। আপনার এই যে দেখেন এইখানে দেখেন একটা ট্রেড দিছি, এটাও কিন্তু মার্কেট স্ট্রাকচার ফলো করে কিন্তু দিছিলাম এই ট্রেডটা। দেখছেন ডিপ একটা শিওর শর্ট একটা এন্ট্রি, আমি এটা কিন্তু ওইখানে কিন্তু বইলা দিছি যে এই ট্রেডটা আমি মার্কেট স্ট্রাকচার ফলো করে দিছি। এই যে দেখেন আমাদের গ্রুপের আপনি ট্রেডগুলা জাস্ট দেখেন, আপনি এই দেখেন একটা ট্রেড যে দিছি, এই দেখেন এইখানে একটা ট্রেড দিছি, তারপরে দেখেন ডিপ একটা শিওর শর্ট এন্ট্রি। দেখছেন দেখেন আমি দেখেন এই ট্রেডটা দিছি কয়টার সময় আপনাকে 11:37। এই দেখেন আপনার কি 8টা, এই দেখেন 27 তারিখ, এই দেখেন 27 তারিখের 11:37 আর হইতেছে এই দেখেন পিএম, আর এটা হইতেছে আপনার কি এম। তো আপনি দেখছেন কি পরিমাণে ডিপ শিওর শর্ট হইতেছে আমাদের এই ফরেক্স এর গ্রুপে। আর বাইনারি ট্রেডিং এর গ্রুপে যদি যান, এই যে দেখেন আমি এই মার্কেট স্ট্রাকচার ফলো করে আপনাকে 6টা ট্রেড দিছি, সরি 5টা ট্রেড দিছি। 5টা ট্রেডের মধ্যে মাত্র একটা ট্রেড লস হয়েছে, আর আপনার কি এই যে দেখেন 4টা ট্রেড উইন হয়েছে, একটা ট্রেড লস হয়েছে। আবার দেখেন নিউজের ট্রেড দিছি একেবারে ডিপ শিওর শর্ট। আর এই যে এগুলা তো দেখালাম আমি আপনাদের। তো আপনারা যারা নাকি আমাদের সাথে ট্রেডিংটা করতে চান তারা কমেন্ট করেন বা যেমনি পারেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে যান। পাবলিক গ্রুপে এরকম সিগন্যাল আপনারা পেয়ে যাবেন। সিগন্যাল না, আমি এটাকে সিগন্যাল বলবো না, আমি যেখানে ট্রেড করি এটা আমি শেয়ার করি আপনাদের সাথে। আপনার ট্রেডের ইচ্ছা, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন, এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আমি আপনার জন্য মার্কেট অ্যানালাইসিস করে আপনারা আমি ট্রেড দিই না, আমি আমার নিজের জন্য মার্কেট অ্যানালাইসিস করি, তারপরে ওইটা আমি জাস্ট খালি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো দেখেন আপনি দেখেন এইখানে দেখেন ঘটনাটা দেখেন কি হয়েছে। আপনি এই যে এতক্ষণ আমি যা বুঝাইলাম আপনাদেরকে, একটা মার্কেটে যদি যাই, দেখেন এই দেখেন এইখানে কি হয়েছে, দেখেন মার্কেট ডাউনের দিকে নামতেছে, দেখেন ভলিউম কি পরিমাণে বাড়তেছে, দেখছেন ভলিউমও বাড়তেছে, মার্কেটও ডাউনের দিকে নামতেছে। দেখছেন মার্কেট কি পরিমাণে ডাউনের দিকে নামছে। এই দেখেন এইখান থেকে মার্কেট আপের দিকে যাইতেছে, বাট দেখেন ভলিউম দেখেন কইমা যাইতেছে। আপনারা এইখানে যদি খেয়াল করেন দেখেন, দেখছেন মার্কেট এইখান থেকে আপের দিকে যাইতেছে, বাট ভলিউম ঠিকই কিন্তু কইমা যাইতেছে। দেখেন মার্কেট এই ট্রেন্ড কিন্তু সাস্টেন করতে পারে নাই খুব বেশিক্ষণ, দেখছেন তারপরে কিন্তু মার্কেট আবার কিন্তু ডাউনের দিকে কিন্তু চলে আসছে। এই যে এইখানে যদি দেখেন আপনারা এইটুকুর মধ্যে যদি দেখেন, এই যে দেখেন এই ক্যান্ডেলগুলো আপনারা জাস্ট একটু না দেখেন, এইটুকুর মধ্যে আপনি একটু জাস্ট খেয়াল করেন যে এইখানে কি হয়েছে। আপনি জাস্ট এইটুকুর মধ্যে একটু খেয়াল করেন যে এইখানে কি হয়েছে। দেখেন দেখেন এইখান থেকে দেখেন ভলিউম কিন্তু বাড়তেছে। এই যে দেখেন আপনি খেয়াল করেন কিন্তু এইখানে, এই দেখেন এইটুকুর মধ্যে আমি যদি একটা রেঞ্জ নিই, ভলিউম কি হইতেছে আপনাকে, মার্কেট দেখেন এইখান থেকে কি হয়েছে, নিচের দিকে নামছে। দেখেন ভলিউম কিন্তু কমে গেছে, মানে মার্কেট আর বেশিক্ষণ নিচের দিকে যাবে না। এই যে দেখেন এই পর্যন্ত দেখেন আপনি, এই যে এই ক্যান্ডেলের ভলিউম পর্যন্ত দেখেন মার্কেট, এই যে দেখেন এইখান থেকে দেখেন মার্কেটের, এই যে দেখেন এই যে এই ক্যান্ডেলের ভলিউম হইতেছে এইটা, আপনার এই ক্যান্ডেলের ভলিউম হইতেছে এইটা। তো দেখেন এই ক্যান্ডেলের ভলিউমের থেকে কিন্তু এই ক্যান্ডেলের ভলিউম বড়। এই যে দেখেন কি বড় ক্যান্ডেল হয়েছে, তার মানে কি আপনার গিয়ে মার্কেট দেখেন এইখান থেকে ভলিউমও বাড়তেছে, মার্কেটও আপের দিকে যাইতেছে। দেখছেন কি পরিমাণে একটা রিজেকশন দিছে এইখানে। আপনি কিন্তু এইখান থেকে চাইলে আপনি কিন্তু ট্রেড কিন্তু নিতে পারতেন এইখানে। এই দেখেন এইখান থেকে চাইলে আপনি কিন্তু ট্রেড কিন্তু নিতে পারতেন এইখানে। এই দেখেন এখান থেকে এই যে দেখছেন ভলিউমও বাড়তেছে, মার্কেটও আপের দিকে যাইতেছে। দেখছেন এখানে আপনি কিন্তু অনায়াসে কিন্তু একটা ট্রেড কিন্তু নিতে পারতেন। আর অবশ্যই মার্কেট স্ট্রাকচার ফলো করতে হবে। আপনি যদি মনে করেন যে শুধু ভলিউম দিয়ে আপনি ট্রেড করে মার্কেট থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটা কখনোই পসিবল না। ভলিউম হইতেছে একটা আপনার গিয়ে ল্যাটেন্সি যুক্ত, মানে হইতেছে আপনার গিয়ে লেকি শেকি টাইপের একটা ইন্ডিকেটর, বুঝতে পারছেন। ধরেন মার্কেটে কোনো কিছু ঘটে যাওয়ার পরে ভলিউম আমাদেরকে কিন্তু দেখাইতেছে, ঘটে যাওয়ার আগে কিন্তু দেখাইতেছে না। তো আপনাকে বুঝতে হবে যে মার্কেটের স্ট্রাকচারটা কি, মার্কেটের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিতে হবে, ট্রেন্ড বুঝতে হবে, আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝতে হবে। এইগুলা সবগুলা নিয়ে আমি কিন্তু ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে। সব কিছু বুঝে আপনি জাস্ট খালি ভলিউম থেকে একটু না কনফিডেন্স নেবেন যে ভলিউমটা কিভাবে কাজ করে, মার্কেট কি চাইতেছে। দেখেন দেখেন এইখান থেকে দেখেন মার্কেট কিন্তু কি পরিমাণে আপের দিকে গেছে, দেখেন আপনি দেখছেন কি পরিমাণে রিজেকশন। বাট দেখেন এই ক্যান্ডেলের ভলিউমের থেকে এই ক্যান্ডেলের ভলিউম কম, এই ক্যান্ডেলের ভলিউমের থেকে এই ক্যান্ডেলের ভলিউম কম, পরে সুন্দর সুর করে মার্কেট ডাউনের দিকে নাইমা গেছে। এই যে দেখেন দেখেন ভলিউম বাড়তেছে, মার্কেট উপরের দিকে যাইতেছে,
ভলিউম কমতেছে, এই দেখেন উপরের দিকে আর বেশিক্ষণ যাইতে পারে না, মার্কেট নিচের দিকে নামে গেছে। দেখেন সব ক্ষেত্রে যে কাজ করবে তা না, এই যে দেখেন মার্কেট নিচের দিকে নামতেছে, বাট এই যে এইখান থেকে আপনাদেরকে যদি দেখাই, দেখেন ভলিউমও বাড়তেছে। দেখেন দেখছেন মার্কেট নিচের দিকে নামতেছে, আবার ভলিউমও বাড়তেছে এইখান থেকে। তার মানে মার্কেট দেখছেন কতক্ষণ বড় নিচের দিকে নামছে। তো মানে এই ভলিউমের ইন্ডিকেটরটা ব্যবহার করে আপনারা জাস্ট কনফার্মেশন নেবেন, বুঝতে পারছেন? আপনি কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করবেন। তো দেখেন এইখানে আমি একটা স্ট্র্যাটেজি মেক করতেছিলাম, এই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে যদি, যেহেতু নাকি ভলিউম নিয়ে, তো আমি এইগুলা যদি ডিলেট করে এইখানে স্ট্র্যাটেজিটা যদি শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে দেখেন এইখান থেকে এই ভলিউমটা চলে আসার পরে এই যে দেখেন আপনারা এই যে এইখানে চলে যাবেন, এই যে দেখেন এইখানে দেখেন এই যে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। তো এইটাতে আপনি ট্রেড করবেন। তারপরে আপনি কতটুকুর মধ্যে নিতে চান, ধরেন সাপোজ আমি এইখান থেকে এই পর্যন্ত আমি মার্কেটটা অ্যানালাইসিস করব। সাপোজ ধরেন আমি এইখান থেকে এই পর্যন্ত আমি মার্কেটটা অ্যানালাইসিস করব। দেখেন এইখান থেকে এই পর্যন্ত নেওয়ার পরে আপনি ধরেন হইতেছে এই যে এই পাশে কিছুই আপনার এইখানে নাই, তো এইটা হইতেছে একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি। তো আপনারা ব্রেকআউটের মধ্যে খুবই সুন্দরভাবে এই ভলিউমটা দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন। এই যে দেখেন এইটা আমি এইখানে আমি কেন নিয়েছিলাম, এই যে দেখেন এইখানে কিন্তু একেবারে মানে সর্বনিম্ন যেইখানে আছে, আর হইতেছে এই যে দেখেন এইখানে দেখেন আপনি এইখানে যদি খেয়াল করেন, দেখেন এইটা কি সর্বোচ্চ ভলিউম পয়েন্ট, আর এইটা হইতেছে সর্বনিম্ন ভলিউম পয়েন্ট, এটাও সর্বনিম্ন ভলিউম পয়েন্ট, এটাও সর্বোচ্চ ভলিউম পয়েন্ট। হ্যাঁ, তখন দেখেন এখানে সর্বনিম্ন ভলিউম পয়েন্টে আমি একটা রেক্টেঙ্গেল নিছি। রেক্টেঙ্গেল নেওয়ার পরে যখনই নাকি এই যে সর্বনিম্ন ভলিউম পয়েন্টটা এখান থেকে ব্রেক দিবে, দেখেন আমাদের মার্কেটটা আমরা কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু অ্যানালাইসিস করছি, এইগুলো কিন্তু ধরলে কিন্তু হবে না। তো দেখেন যখনই নাকি এইটুকুর মধ্যে আইসা নিচে থেকে ঘুরা, দেখেন এইটুকু কিন্তু ব্রেক দিতে পারে নাই। যখনই নাকি এইখান থেকে প্রপার ওয়েতে একটা ব্রেক দিছে, আমি এইখান থেকে আপের দিকে একটা এন্ট্রি নিয়েছি। দেখেন ট্রেড দেখছেন ডিপ একটা শিওশট একটা এন্ট্রি হয়েছে। তো আপনাকে ধরেন আমি এই যে দেখেন এটা হইতেছে একটা রানিং চার্ট। তো ধরেন আমি এইটুকুর মধ্যে যদি এই ভলিউমটা যদি অ্যানালাইসিস করি, এই যে দেখেন ফিক্সড রেঞ্জ ভলিউম, আমি এইখান থেকে এই পর্যন্ত ধরেন মার্কেটটা অ্যানালাইসিস করব, যেহেতু নাকি এই পর্যন্ত আছে। তো এই যে দেখেন এইখানে সর্বনিম্ন পয়েন্ট হইতেছে, সর্বনিম্ন ভলিউম হইতেছে এইখানে, অ্যান্ড সর্বনিম্ন ভলিউম আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এইখানে হইতেছে সর্বনিম্ন ভলিউম। এই যে দেখেন এইখানে কিন্তু দুইটা ইয়া আছে, এই যে এইখানে হইতেছে সর্বনিম্ন ভলিউম। তো যখনই নাকি এই যে দেখেন এইখানে যেরকম ভাবে ব্রেক করছে, আমি এতটুকু উপরে যায় এন্ট্রি নিছি, যখনই নাকি এই পাশে আইসা ব্রেক দিবে আপনার গিয়ে মার্কেট, ধরেন সাপোজ এইখান থেকে এই দিকে যদি ব্রেক দেয় মার্কেট, তাহলে আমি ডাউনের দিকে এন্ট্রি নিব। আর হইতেছে মার্কেট যদি আপনার গিয়ে এইখান থেকে যায়, যদি এই দিকে যদি ব্রেক দেয় মার্কেট, বুঝলেন, কিন্তু এইদিকে যদি ব্রেক দেয় মার্কেট, তাহলে আমি উপরের দিকে এন্ট্রি নিব। তো এজন্য এটা আমি এইখানে আমি মার্ক করে রাখছিলাম, চার্টে ঢুকার সাথে সাথে আপনারা বুঝতে পারছিলেন। মানে সিম্পল একটা স্ট্র্যাটেজি, আপনারা 5 মিনিটের ক্যান্ডেলে বা 15 মিনিটের ক্যান্ডেলে আপনারা এরকম ভাবে ট্রেডটা নিতে পারেন। আমি 15 মিনিটের ক্যান্ডেলে অ্যানালাইসিস করতেছি, এগুলা হেভি লং ট্রেড, এগুলো আমি কিন্তু ওইরকম ভাবে আমাদের যে সিগন্যাল গ্রুপটা আছে বা হইতেছে আমি যেখানে ট্রেড শেয়ার করি ওইখানে শেয়ার করি না। এত লং টাইম ওইসব পোলাপান বা হইতেছে আপনারা সাস্টেন করতে পারবেন না, বা আপনারা ধৈর্য ধরে ট্রেডটা হোল্ড করতে পারবেন না। আমার একটা ট্রেড আপনাকে একদিন 2 দিনও জায়গা, কারণ আমি কিন্তু আপনাকে পজিশন ট্রেড করি বেশিরভাগ সময়। আর যেগুলো নাকি শর্ট ট্রেড করি ওইগুলো তো আমি আপনাদের সাথে তো শেয়ার করি। তো আপনাকে এইখান থেকে দেখেন মার্কেটটা ডাউনের দিকে নামতেছে, আপনারা যদি মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা যদি করেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে একটা মার্কেট স্ট্রাকচার হয়েছে। তো আপনাকে এইখান থেকে ডাউনের দিকে নামতেছে, বাট এইখান থেকে ঘুরা আবার মার্কেটের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা আশা করি ভলিউম নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই। আর এই ভলিউমটা দেখেন মার্কেট ডাউনের দিকে নামতেছে, আপনি যদি এইখানে যদি খেয়াল করেন, দেখেন মার্কেট এইখান থেকে উপরের দিকে যাইতেছে, ভলিউম কিন্তু কমতেছে, মার্কেট বেশিক্ষণ কি উপরের দিকে যাইতে পারে নাই। দেখেন মার্কেট এইখান থেকে উপরের দিকে যাইতেছে, দেখেন ভলিউম কিন্তু বাড়তেছে, দেখছেন মার্কেট কিন্তু উপরের দিকে অনেকটাই গেছে। তারপরে দেখেন মার্কেট এখান থেকে নিচের দিকে নামতেছে, ভলিউম বাড়তেছে, দেখেন তারপরে দেখছেন মার্কেট আরো অনেকক্ষণই নিচের দিকে নামছে। যখন নাকি ভলিউমটা কমে আসছে তখন কিন্তু মার্কেট এই যে দেখেন এইখানে জিগজাগ শুরু করছে। আশা করি আপনাদের ভলিউম নিয়ে আর কোনো কনফিউশন নাই। আর আপনারা তারপরেও যদি কিছু যদি না বুঝেন, তাই না দেখেন ক্লাসটা, আর সরাসরি আমাদের সাথে লাইভে যুক্ত হইতে পারেন। লাইভে যুক্ত হয়ে আপনি আপনার মনের যে কোনো কোশ্চেন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি আজ আর আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কোশ্চেনের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো আর আপনারা যারা নাকি আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে চান, বাইনারি ট্রেডিং এর ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে,
তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। আমাদের থেকে আপনি $100 থেকে শুরু করে $5200 পর্যন্ত নিতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন, তাহলেই বুঝে যাবেন যে আমাদের থেকে কিভাবে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে ট্রেডিং করতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আমিও আপনাদের জন্য দোয়া করি।